আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম রেইনবোস কুকিং চ্যানেলে। আজকে আমাদের চ্যানেলে যে রান্নাটি শো করা হবে সেটি হচ্ছে মলা মাছ ও চিংড়ি মাছের চচ্চড়ি। আমাদের এই রেসিপিটি করার জন্য লাগবে কিছু মলা মাছ ও চিংড়ি মাছ। আমরা প্রথমত কিছু মলা মাছ ও চিংড়ি মাছ কেটে ধুয়ে ফ্রেশ করে রেখে দেব। তারপর আমরা একটি হাঁড়িতে নিয়ে নিব প্রয়োজন মতো মলা মাছ ও চিংড়ি মাছ। আমরা মলা মাছ ও চিংড়ি মাছ দিয়ে ওই পাত্রেই দিয়ে দিব কিছু পরিমাণ আলু কুচি, তারই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। তারপর আমরা এখানে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া শেষ হয়ে গেলে তারই সাথে আমরা এখানে দিয়ে দিব প্রায় 10 থেকে 12টি কাঁচামরিচের কুচি। আমরা এখানে দিয়ে দেব যে যার টেস্ট অনুযায়ী লবণ। আমরা এখানে দিয়ে দেব প্রায় 1 চা চামচের মতো লবণ। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে লবণের পরিমাপটা দিয়ে নেবেন। দিয়ে দিব এখানে আমরা একটু আদা পেস্ট, তারই সাথে আমরা দিয়ে দেব এখানে কিছুটা রসুন পেস্ট। দিয়ে দেব এখানে প্রায় 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিব আমরা এখানে আরও 2 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটাও আপনারা আপনাদের মন মতো কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। আমরা এখানে তারই সাথে আরও দিয়ে দিব রাঁধুনি গুঁড়ো। সেটি আমরা প্রায় 1/2 চা চামচেরও অর্ধেক পরিমাণ এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। দিয়ে দেব আমরা প্রায় 1 কাপের বেশি পরিমাণ তেল। মনে রাখবেন এটি করার জন্য প্রায় অনেকটা তেলের প্রয়োজন হবে। তারপর আমরা এটিকে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর মতো এটি মাখানো শেষ হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা পানি। যতটুক পানি প্রয়োজন হবে আমরা এখানে প্রায় ততটুক পানিই দেব। পানি দেওয়া শেষ হয়ে গেলে আমরা এটিকে চুলায় বসিয়ে দেব ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পর আমরা আবার ফিরে আসি। যখন দেখব এটি সুন্দর মতো হয়ে আসছে তখন আমরা এখানে একটি নাড়া দেব। আবারও ঢাকা দিয়ে রাখবো পানিটা প্রায় শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে আসলে আমরা এখানে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া শেষ হয়ে গেলে এটিকে আপনারা নামিয়ে গরম গরম পরিবেশন করুন মলা মাছ ও চিংড়ি মাছের এই দারুণ রেসিপিটি। ভালো লাগলে সবাই এই রান্নাটি বেশি বেশি শেয়ার করবেন। নতুন চ্যানেল আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরেকটি ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন ও চোখ রাখুন রেইনবো কুকিং পেজে। ধন্যবাদ সবাইকে।